নমস্কার বন্ধুরা, মর্নিং সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন কিছু রান্না করব পাঁপড় দিয়ে। ভিডিওটা দেখে নিন। দেখুন, এখানে আলু পাঁপড়ের তরকারির জন্য যা যা লাগছে। এখানে আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, এখানে টমেটো কুচি করে কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এখানে একটু আদা কুচি করে নিয়েছি, আর এখানে দেখুন পাঁপড় আমি এইভাবে কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এরপর লাগছে সর্ষের তেল। আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কড়াটাকে বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হতে দেব। দেখুন কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হবে, গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পাঁপড়গুলো দিয়ে এখন ভেজে নেব। দেখুন এইভাবে আমি সব পাঁপড়গুলো আমি এইভাবে ভেজে নেব। এইভাবে আমি সব পাঁপড়গুলোই ভেজে নেব। পাঁপড়গুলো ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে কড়াতে তেল আছে, এই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি কটা গোটা জিরে, দেখুন ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিলাম আদা কুচানো, এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে। টমেটোটা ভাজা হয়ে গেছে, দুর্গন্ধ চলে গেছে, টমেটোর কাঁচা দুর্গন্ধটা চলে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে আমি এখন মশলাটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। হালকা একটু জল দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি
আলু কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি জল। দেখুন দিয়ে দিচ্ছি জল। দেখুন আমি জল দিয়ে দিলাম। এখন এটাকে আমি জাল হতে দেব। বন্ধুরা বলক চলে এসেছে, এটাকে আমি আর একটু জাল হতে দেব। দেখে নিচ্ছি আলুটা কিরকম সিদ্ধ হলো। আলুটা সিদ্ধ হয়েই গেছে, প্রায় আর একটু হবে। দেখুন আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তবু আর একটু জাল করে নেব আমি। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন খেতেও ভালো লাগবে। আপনারা পেঁয়াজ রসুন দিয়ে করলেও করে নিতে পারবেন, ওটা খেতে আর একটু বেশি ভালো লাগবে। আমি নিরামিষ করছি, আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করে নেবেন। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি, পাঁপড়গুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন পাঁপড়গুলো দিয়ে দিলাম। একটু জাল করে নেব। দেখুন আমার সবজিটা হয়ে গেছে, জাস্ট একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার সবজিটা রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন। কতটা সুন্দর হয়েছে কালারটা দেখুন, জাস্ট কোনো কালার ইউজ করিনি আমি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কতটা ভালো লাগবে, দেখতেই জাস্ট লোভনীয় হয়েছে। দেখুন।